নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব। আগের ভিডিওতে হতো আমরা 2022 সালের ইউপিএসসি সিএসসির মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের জেনারেল স্টাডিজ পেপার 1-এর কোয়েশ্চেনের ডিটেলসে ডিসকাস করেছি। আজ হচ্ছে সিস্যাট মানে সিভিল সার্ভিস অ্যাপটিটিউডের যে সেকেন্ড পার্ট রয়েছে, ঠিক আছে, যে দুটো পার্টের হয় তোমরা জানো এক্সাম। তো এই সেকেন্ড পার্ট নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে ডিসকাস করবো, ঠিক আছে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, যাদের কাছে তোমাদের কোশ্চেন নেই, তোমরা সিম্পল গুগলে গিয়ে ইউপিএসসি সিএসসি সিস্যাট কোশ্চেন পেপার 2022 লিখে সার্চ করলেই কিন্তু তুমি পেয়ে যাবে। তারপর তুমি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নাও, ঠিক আছে। আর যারা যারা এক্সাম যদি কেউ দিয়ে থাকো তো তাহলে তো তাদের কাছে রয়েছেই, আর না হলে তুমি গুগলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এর মধ্যে দেখো 4টে পার্ট থাকে, এ বি সি আর ডি। তো তার মধ্যে এক একজনে এক একটা পড়ে, কোয়েশ্চেন সবেরই সেম থাকে কিন্তু সফল করা থাকে, এটাই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। আর এই যে সেকেন্ড পেপারটা, এই পেপারে অনলি পাস করতে হয়, তো সেখানে তোমার 67 পেলেই হয়ে যায়। তো 200 মার্কের এক্সাম, কোয়েশ্চেন থাকে কটা? কোয়েশ্চেন থাকে 80টা, 2.5 মার্ক করে এক একটা কোয়েশ্চেন থাকে, পার কোয়েশ্চেনে মার্ক, ঠিক আছে। এই হচ্ছে তোমার নাম্বার ডিভিশন, এই ব্যাপারটা গেল। কোয়েশ্চেনগুলো নিয়ে দেখো এখানে কি থাকে জেনারেলি যদি আমরা ডিসকাস করি। এখানে থাকে তোমার ইংলিশ কম্প্রিহেনশনের উপর বেস করে কোশ্চেন থাকবে, আর থাকে হচ্ছে তোমার জেনারেল, তোমার মেনটেনেবিলিটি, জেনারেল ম্যাথের, ঠিক আছে, এবং বেসিক যেগুলো থাকে ডিসিশন মেকিং, ঠিক আছে, বিভিন্ন বেসিক ম্যাথ থাকে। ওকে, তো সেটা হচ্ছে তোমার 9-10-এর প্যারামিটার অনুসারে। তো তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। তো দেখো, ফার্স্টে আমি হচ্ছে কোশ্চেন সহ বলছি, তো তাহলে তোমার যাতে কোশ্চেন খুঁজে পেতে সুবিধা হয়, ঠিক আছে। তো দেখো, এখানে যদি প্যাসেজ ধরে ধরে বলতে হয় প্রচুর টাইম লাগবে, তাও আমি প্যাসেজের কোন কোন প্যাসেজের কথা আমরা বলছি সেগুলো আমি তোমাদের বলে দেবো, তাতে তোমার কোশ্চেনের অ্যান্সার খুঁজে পেতে সুবিধা হবে, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন আমি বলছি হচ্ছে, দেখো ফার্স্ট প্যাসেজ হচ্ছে, আমি ফার্স্টে কিছু কিছু প্যাসেজের ফার্স্ট কয়েকটা লাইন বলবো যাতে তোমরা টু দ্য পয়েন্টে ডিটেলসে বুঝতে পারো, মানে খুঁজে পেতে তোমাদের সুবিধা হয়। তো ফার্স্ট প্যাসেজ হচ্ছে, দেখো যে ন্যাচারাল সিলেকশন ক্যান নট অ্যান্টিসিপেট future environment on the earth, therefore the set of existing organism can never be fully prepared for environmental catastrophes that await life, ঠিক আছে। এই হচ্ছে ফার্স্ট প্যাসেজের হচ্ছে কোয়েশ্চেন। ফার্স্ট প্যাসেজের আমরা কয়েকটা প্যারা পড়লাম আর কি, কয়েকটা লাইন। তো এরপর হচ্ছে এইখানে এই প্যাসেজের হিসাবে তোমার হচ্ছে কোয়েশ্চেন দেওয়া রয়েছে। তো এখানে তোমার কোয়েশ্চেন রয়েছে হচ্ছে টোটাল 3টে ফার্স্ট প্যাসেজের উপর। তো তুমি তোমার যেখানে এ বি সি অথবা ডি যে পার্টটাই তোমার থাকুক, মানে বুকলেট যেটা, তো তার মধ্যে তুমি এটা খুঁজে দেখো, তাহলে তুমি পেয়ে যাবে। তো এই যে ফার্স্ট যে কম্প্রিহেনশনটা রয়েছে, তো এর উপর বেস করে যে কোশ্চেনগুলো রয়েছে, তো সেই কোশ্চেনের অ্যান্সারগুলো হচ্ছে আমরা দেখব। ফার্স্ট এখানে এই যে প্যাসেজ, তার উপর বেস করে যে কোশ্চেন রয়েছে, যে নাম্বার 1, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ন্যাচারাল সিলেকশন ক্যান নট অ্যান্টিসিপেট future environments on the earth as অপশন দেখো রয়েছে, স্পিসিস নট ফুলি প্রিপেয়ার টু ফেস দ্য এনভায়রনমেন্টাল চেঞ্জেস দ্যাট অ্যাওয়ার্স দেম উইল ফেস এক্সটিংশন। অপশন 2 রয়েছে, অল দ্য এক্সিস্টিং স্পিসিস উড গেট এক্সটিংক্ট অ্যাজ দেয়ার জেনোমাস উইল নট উইথস্ট্যান্ড বায়োলজিক্যাল মিশআপস। নাম্বার 3 রয়েছে, ইনএবিলিটি অফ দ্য জেনোম টু উইথস্ট্যান্ড এনভায়রনমেন্টাল চার্জেস উড রেজাল্ট ইন এক্সটিংশন। আর নাম্বার 4 রয়েছে, এক্সটিংশন অফ স্পিসিস ইজ এ কমন ফিচার্স। তো এখানে তোমার 4টে অপশন দেওয়া রয়েছে। তো এখানে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং কোড গিভেন বিলো। অপশন এ হচ্ছে তোমার 1 2 3, অপশন বি হচ্ছে 2 3 4, অপশন সি হচ্ছে 1 3 4, অপশন 4 হচ্ছে 1 2 4। তো এইরকম হচ্ছে তোমার কোশ্চেনের প্যাটার্নগুলো থাকে, ঠিক আছে। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে 1 নম্বর কোশ্চেনের এই যে ন্যাচারাল সিলেকশন ক্যান নট অ্যান্টিসিপেট, এই যে প্যাসেজ, এই প্যাসেজের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে অপশন সি 1 3 4, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার। নেক্সট নম্বর কোশ্চেনে আমরা চলে যাই। তো এইভাবে আর কি আমি কোশ্চেনগুলো বলবো, কারণ এক একটা তোমার যদি প্যাসেজ ধরে ধরে পুরোটা ডিটেলসে করে করতে হয় তাহলে কয়েক ঘন্টা, 4-5 ঘন্টা হয়ে যাবে তোমার এক একটা কোশ্চেন কমপ্লিট করতে, ঠিক আছে। তো তার জন্য আমরা শর্টে বলছি যাতে তুমি কারেক্ট অ্যান্সারটা বুঝতে পারো। ওকে, নেক্সট হচ্ছে, দেখো দ্য প্যাসেজ suggests that Darwinian theory of evolution is not a theory at all because option A হচ্ছে it does not satisfy the creationist doctrine. Option B হচ্ছে extinction is a function of environment and biological assaults. Option C হচ্ছে there is no evidence to refute it. Option D হচ্ছে existence of organisms is attributed to a creator, ঠিক আছে। তো এখানের মধ্যে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন বি,
এক্সটিংশন ইজ এ ফাংশন অফ এনভায়রনমেন্ট অ্যান্ড বায়োলজিক্যাল অ্যাসল্টস। ওকে, নেক্সট গেল, এরপর হচ্ছে অপশন সি আসছে, দেখো কোয়েশ্চেন নম্বর সি আসছে, উইথ রেফারেন্স টু দ্য প্যাসেজ দ্য ফলোয়িং অ্যাজাম্পশন have been made. অপশন 1 হচ্ছে only species that have the ability to overcome environmental catastrophes will survive and perpetuate. Number 2 হচ্ছে more than 90% of the species of the earth are in the danger of getting extinct due to drastic changes in the environment. Number 3 হচ্ছে Darwin's theory explains all the natural phenomena. Okay, which of the above assumptions is are valid? Option A 1 only, option B 1 and 2 only, option C is 3 only, option D 1 2 3. তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি 3 অনলি। ওকে, তো এইভাবে হচ্ছে তোমার ফার্স্ট প্যাসেজের কোয়েশ্চেন কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে তোমার নেক্সট প্যাসেজ কোনটা যাতে তুমি সহজে খুঁজে পাও সেটা বলছি, দেখো ফার্স্ট কয়েকটা লাইন, উইথ স্টেডি ইকোনমিক গ্রোথ, হায়ার লিটারেসি অ্যান্ড ইনক্রিজিং স্কিল লেভেলস, দ্য নাম্বার অফ ইন্ডিয়ান মিডিল ক্লাস ফ্যামিলিজ হ্যাজ গন আপ এক্সপোনেনশিয়ালি। ঠিক আছে, তো এই হচ্ছে সেকেন্ড প্যাসেজের লাইন। তো এই যে কম্প্রিহেনশনটা রয়েছে, আনসিন কম্প্রিহেনশন, তো এখানের উপর ভিত্তি করে যে কোয়েশ্চেন রয়েছে দেখো সেগুলো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্ট দ্য ক্রাক্স অফ দ্য প্যাসেজ। ঠিক আছে, অপশন এ আছে পিপল শুড বি persuaded to continue with the mainly Indian traditional cerebral based diets. Option D, India needs to focus on developing agricultural productivity and capacity for more energy generation in the coming years. Option C, modern technological developments result in the change of cultural and social behavior of the people. Option D হচ্ছে water management practices in India need to change dramatically in the coming years. Correct answer হবে হচ্ছে option D, water management practices in India need to change drastically in the coming years. Okay, এবার হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার, এভাবে প্যাসেজটা কমপ্লিট হয়ে গেল। কোশ্চেন নাম্বার 5-এ আমরা যাচ্ছি যে হাউ মেনি সেকেন্ডস ইন টোটাল আর দেয়ার ইন এক্স উইক, এক্স ডেজ, এক্স আওয়ার্স, এক্স মিনিটস অ্যান্ড এক্স সেকেন্ড। ঠিক আছে, তো এই কোশ্চেনের অপশন দেখো আছে, অপশন এ হচ্ছে 11580x, অপশন বি 11581x, অপশন সি 694860x, অপশন ডি হচ্ছে 694861x। এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, কারেক্ট অ্যান্সার 694861x। ওকে, গেল। এবার হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 6-এর দিকে যাই। পি কিউ আর এস টি অ্যান্ড ইউ আর 6 মেম্বার অফ এ ফ্যামিলি। আর ইজ দ্য স্পাউস অফ কিউ, ইউ ইজ দ্য মাদার অফ টি, এস ইজ দ্য ডটার অফ ইউ, P is the daughter of T, R is the son of P. There are 2 couples in the family. Which one of the following is correct? ঠিক আছে, এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন। অপশন এ হচ্ছে Q is the grandfather of T, অপশন বি Q is the grandmother of T, অপশন সি R is the mother of P, and অপশন ডি T is the granddaughter of Q. ঠিক আছে, এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, T is the granddaughter of Q. ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলো কোয়েশ্চেন নাম্বার 7। তো এগুলো তোমার যে বুকলেট আছে তো সেখানে বিভিন্ন নাম্বারে হতে পারে, সেই হিসাবে তুমি কোশ্চেনটা একটু খুঁজে দেখো, তাহলে খুঁজে পেয়ে যাবে। ওকে, কোশ্চেন 7 দেখো, কনসিডার দ্য কোয়েশ্চেন অ্যান্ড 2 স্টেটমেন্টস গিভেন বিলো ইন দ্য রেসপেক্ট অফ 3 cities P, Q and R in a state. Question, how far is city P from city Q? Statement 1 হচ্ছে দেখো city Q is 18 km from city R. Statement 2 হচ্ছে city P is 43 km from city R. Which of the following is correct in respect of the question and the statements? Option A হচ্ছে statement 1 alone is sufficient to answer the question. Option B, statement 2 alone is sufficient to answer the question. Option C, both statement 1 and statement 2 are sufficient to answer the question. Option D, both statement 1 and statement 2 are not sufficient to answer the question. ওকে, এখানে কারেক্ট অ্যান্সার হয়ে হচ্ছে অপশন ডি, যে বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর নট সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার 7-এর। নাও কোয়েশ্চেন নাম্বার 8, 2 স্টেটমেন্টস ফলোড বাই 4 কনক্লুশন আর গিভেন বিলো। ইউ হ্যাভ টু টেক দ্য স্টেটমেন্টস to the true even if the seen to be variant from the commonly known facts. Read all the conclusion and then decide which of the given conclusions locally follows or follow from the statements disregarding the commonly known facts. Statement 1 দেখো all pens are books. Statement 2 no chair is a pen. Conclusion 1 all chairs are books. Conclusion 2 some chairs are pens. Conclusion 3 all books are chairs. Conclusion 4 no chair is a book. Which of the following is correct?
অপশন হচ্ছে এ অনলি কনক্লুশন 1, অপশন বি অনলি কনক্লুশন 2, অপশন সি বোথ কনক্লুশন 3 অ্যান্ড কনক্লুশন 4, অপশন 4 নান অফ দ্য কনক্লুশন ফলোস। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, নান অফ দ্য কনক্লুশন ফলোস। ঠিক আছে, তো এখানে সব টাইপেরই কিন্তু তোমার অ্যান্সার হতে পারে, তুমি তার জন্য কোশ্চেনটা ভালো করে পড়ে তার অপশনগুলো দেখে হচ্ছে তার অ্যান্সারগুলো করতে হবে। ঠিক আছে, তো সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখা দরকার। ঠিক আছে, question number 9, the three statements followed by the three conclusions are given below. You have to take the statements to be true even if they seem to be variance from the commonly known facts. Read all the conclusions and then decide which of the given conclusions logically follows or follow from the statements disregarding the commonly known facts. Statement 1 হচ্ছে দেখো, some doctors are teachers. Statement 2, all teachers are engineers. Statement 3, all engineers are scientists. Conclusion 1, some scientists are doctors. Conclusion 2, all engineers are doctors. Conclusion 3, all some engineers are doctors. Now which of the following is correct? এবার অপশন হচ্ছে অপশন এ অনলি কনক্লুশন 1, অপশন বি অনলি কনক্লুশন 2, অপশন সি বোথ কনক্লুশন 1 অ্যান্ড কনক্লুশন 3, অপশন ডি বোথ কনক্লুশন 1 অ্যান্ড কনক্লুশন 2। ওকে, তো এখানে কোশ্চেন নাম্বার 9 এ কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি বোথ কনক্লুশন 1 অ্যান্ড কনক্লুশন 3 আর কারেক্ট। ওকে, এবার হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 10 এ যাই। ইজ স্টুডেন্টস এ বি সি ডি ই এফ জি অ্যান্ড এইচ সিট অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল equidistant from each other facing the center of the table, not necessarily at the same order. B and D sit neither adjacent to C nor opposite to C. A sits in between E and D and F sits in between B and H. Which one of the following is definitely correct? Now option A, B sits between A and G. Option B, C sits opposite to G. Option C, E sits opposite to F. Option D, none of the above. তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কোশ্চেন অপশন নাম্বার 4 ডি, নান অফ দ্য অ্যাবভ। ওকে, তো এবার দেখো হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 11 যাচ্ছি। তো 11এও আবার একটা প্যাসেজ রয়েছে আনসিন কম্প্রিহেনশন, এর উপর বেস করে তোমার 3টে কোশ্চেন রয়েছে। ঠিক আছে, তো কোন প্যাসেজটার কথা আমরা বলছি দেখো। In some places in the world, the productivity of staples such as rice and wheat has reached a plateau. Neither new strains nor fancy agrochemicals are rising the yields. ঠিক আছে, এই যে কম্প্রিহেনশনটা আছে আমরা এটা নিয়ে ডিসকাস করছি। তো এই প্যাসেজের তোমার কিন্তু রয়েছে, তো এটার কী কী কোশ্চেনগুলো আসছে আমরা দেখি। তো এই প্যাসেজ তুমি দেখলেই কোশ্চেনে পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 11 দেখো, বেসড অন দ্য অ্যাবভ প্যাসেজ দ্য ফলোয়িং অ্যাজাম্পশনস হ্যাভ বিন মেড। Number 1, development of agricultural technology is confined to developed countries. Option number 2, agricultural technology is not adopted in developing countries. Which of the above assumptions is or are valid? Option A, 1 only. Option B, 2 only. Option C, both 1 and 2. Option D, neither 1 nor 2. তো এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, বোথ 1 and 2. ওকে, question number 12, both of the above based on the above passage the following assumptions have been made. Number 1, poor countries need to bring about change in their existing farming techniques. Option 2, developed countries have better infrastructure and they waste less food. Now which of the above assumption is or are valid? Option A, 1 only. Option B, 2 only. Option C, both 1 and 2. Option D, neither 1 nor 2. ঠিক আছে, তো এখানে কারেক্ট নাম্বার হচ্ছে তোমার অপশন বি, 2 অনলি, যে ডেভেলপড কান্ট্রিজ হ্যাভ বেটার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড দে ওয়েস্ট লেস ফুড। ওকে, এবার হচ্ছে আমরা 13 নম্বর কোশ্চেনে যাচ্ছি। দেখো, বেসড অন দ্য অ্যাবভ প্যাসেজ দ্য ফলোয়িং অ্যাজাম্পশন হ্যাভ বিন মেড। নাম্বার 1, গ্রোয়িং enough food for future generations will be a challenge. Option 2, corporate farming is a variable option for food security in poor countries. Now which of the above assumptions is or are valid? A, 1 only. B, 2 only. C, both 1 and 2. D, neither 1 nor 2. তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, 1 only, যেটা গ্রোয়িং এনাফ ফুড ফর ফিউচার জেনারেশন উইল বি এ চ্যালেঞ্জ। ওকে, দেখো এখানে 13 নম্বর কোশ্চেন ভাবে কমপ্লিট হচ্ছে। নেক্সট হচ্ছে দেখো, দ্য লেটার A, B, C, D and E are arranged in such a way that there are exactly 2 letters between A and E.
হাউ মেনি সাচ অ্যারেঞ্জমেন্টস আর পসিবল। ঠিক আছে, তো অপশন এখানে আছে অপশন এ 12, অপশন বি 18, অপশন সি 24, অপশন ডি 36। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি 24। ঠিক আছে, তো তুমি এটা কোশ্চেনের মধ্যে খুঁজে পেলেই কিন্তু সার্চ করলে তুমি কিন্তু খুঁজে পেয়ে যাবে যে কোন কোশ্চেনের কথা আমরা ডিটেলসে বলছি। ওকে, এবার দেখো 15 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। তো কনসিডার দ্য কোশ্চেন অ্যান্ড টু স্টেটমেন্টস গিভেন বিলো। কোশ্চেন হচ্ছে ইজ জেড ব্রাদার অফ এক্স। স্টেটমেন্ট 1 হচ্ছে দেখো এক্স ইজ দ্য ব্রাদার অফ ওয়াই অ্যান্ড ওয়াই ইজ দ্য ব্রাদার অফ জেড। স্টেটমেন্ট 2 এক্স ওয়াই অ্যান্ড জেড আর siblings. Which of the following is correct in respect to the question and the statements? Option A, statement 1 alone is sufficient to answer the question. Option B, statement 2 alone is sufficient to answer the question. Option C, both statement 1 and statement 2 are sufficient to answer the question. Option D, both statement 1 and statement 2 are not sufficient to answer the question. ঠিক আছে, তো 15 নম্বর কোশ্চেনে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, বোথ স্টেটমেন্ট 1 and statement 2 are not sufficient to answer the question. ওকে, তো এবার দেখো আমরা 16 নম্বর কোশ্চেনে যাচ্ছি যে on one side of a 1.01 kilometer long road 101 plants are planted at equal distance from each other. What is the total distance between 5 consecutive plants? ঠিক আছে, এটা হচ্ছে তোমার কোশ্চেন। অপশন হচ্ছে দেখো অপশন এ 40 m, 40.4 m মানে হচ্ছে তোমার মিটার। অপশন সি 50 m, অপশন ডি 50.5 মিটার। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি 40 মিটার। ওকে, এবার হচ্ছে তোমার 70 নম্বর কোশ্চেন। A, B and C are the three places such as there are the three defined roads from A and B, 4 defined roads from B to C and 3 defined roads from A to C. In how many different ways can one travel from A to C using these roads? তো এটা হচ্ছে তোমার কোশ্চেন। অপশন হচ্ছে দেখো অপশন এ 10, অপশন বি 13, অপশন সি 15, অপশন ডি 36। ঠিক আছে, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি 15। নাও এবার হচ্ছে তোমার 18 নম্বর কোশ্চেন। 18 number question, A has some coins, he gives half of the coins and 2 more of B. B gives half of the coins and 2 more to C. C gives half of the coins and 2 more to D. The number of coins D has now is the smallest 2-digit number. How many coins does A have in the beginning? ঠিক আছে, তো এখানে অপশন এ হচ্ছে 76, অপশন বি 68, অপশন সি 60, অপশন ডি 52। এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি 52। ওকে, নাম্বার 19 নম্বর কোয়েশ্চেন। ইন দ্য সিরিজ এ এ বি এ বি সি এ বি সি ডি এ বি সি ডি ই হুইচ লেটার অ্যাপিয়ার্স অ্যাট দ্য 100th প্লেস। ঠিক আছে, 100 প্লেসে কোনটা হবে এর মধ্যে? অপশন এ জি, অপশন বি এইচ, অপশন সি আই, অপশন ডি জে। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি আই। ওকে, এবার হচ্ছে 20 নম্বর কোয়েশ্চেন আমরা যাই। দেখো যে 3 persons A, B and C are standing in a queue not necessarily in the same order. There are 4 persons between A and B and 7 persons between B and C. If there are 11 persons ahead of C and 13 behind A, what could be the minimum number of persons in the queue? ঠিক আছে, অপশন এ 22, অপশন বি 28, অপশন সি 32, অপশন ডি 38। ঠিক আছে, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন এ 22। ওকে, এরপর হচ্ছে দেখো প্যাসেজ 1-এ আমরা যাচ্ছি, আবার এটা 21 নম্বর কোশ্চেনে। তো প্যাসেজটা দেখো, যেটা বললে তোমরা বুঝতে পারবে যে ইন সিম্পল ম্যাটার্স লাইক শু মেকিং উই থিঙ্ক অনলি স্পেশালি ট্রেন্ড পার্সন উইল সার্ভ আওয়ার পারপোজ, বাট ইন পলিটিক্স উই প্রিজিউম দ্যাট এভরিওয়ান হু নোজ হাউ টু গেট ভোটস নোজ হাউ টু অ্যাডমিনিস্টার এ স্টেট। ঠিক আছে, তো এই প্যাসেজ নিয়ে শর্ট প্যাসেজ নিয়ে আমরা কথা বলছি। তো এখানে কোয়েশ্চেনটা কি আছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্টস দ্য মেসেজ অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ। ঠিক আছে, অপশন এ হচ্ছে দেখো উই অ্যাজিউম দ্যাট ইন এ ডেমোক্রেসি এনি পলিটিশিয়ান ইজ কোয়ালিফাইড টু অ্যাডমিনিস্টার এ স্টেট। অপশন বি হচ্ছে পলিটিশিয়ানস শুড বি সিলেক্টেড ফ্রম দোজ ট্রেন্ড ইন অ্যাডমিনিস্ট্রেশন। অপশন সি হচ্ছে উই নিড টু ডিভাইস এ মেথড অফ ব্যারিং ইনকম্পিটেন্স ফ্রম পাবলিক অফিস। অপশন ডি হচ্ছে দেখো অ্যাজ ভোটার্স সিলেক্ট দেয়ার অ্যাডমিনিস্ট্রেটর্স দ্য এলিজিবিলিটি অফ পলিটিশিয়ানস টু অ্যাডমিনিস্টার এ স্টেট ক্যান নট বি কোয়েশ্চেন্স। অপশন ডি গেল। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, অপশন বি। এখানে 21 নম্বর কোয়েশ্চেনে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, পলিটিশিয়ানস শুড বি সিলেক্টেড ফ্রম দোজ ট্রেন্ড ইন অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার প্যাসেজ 2 আসছে। তো একটা কোন প্যাসেজ দেখো, দ্য পভার্টি লাইন ইজ কোয়াইট আনস্যাটিসফ্যাক্টরি হোয়েন ইট কামস টু গ্রাসপিং দ্য এক্সটেন্ট অফ পভার্টি ইন ইন্ডিয়া।
It is not only because of this extremely narrow definition of who is poor and the debatable methodology used to count the poor, but also because of a more fundamental assumption underlying it. ওকে, তো এখানে কোয়েশ্চেন নম্বর হচ্ছে দেখো 22-এর যে হুইচ অফ দ্য মেথোডোলজি অ্যাডপ্টেড ইন ইন্ডিয়া টু কাউন্ট দ্য পুয়ার ডিবেটেবল। তো এখানে অপশানগুলো হচ্ছে দেখো দেয়ার ইজ সাম কনফিউশন রিগার্ডিং হোয়াট শুড কনস্টিটিউট দ্য পভার্টি লাইন। অপশন বি হচ্ছে দেয়ার আর ওয়াইড ডাইভার্সিটিজ ইন দ্য কন্ডিশন অফ দ্য রুরাল অ্যান্ড আরবান পুয়ার। অপশন সি দেয়ার ইজ নো ইউনিফর্ম গ্লোবাল স্ট্যান্ডার্ড ফর মেজারিং ইনকাম পভার্টি। অপশন ডি ইট ইজ বেসড অন দ্য প্রপোর্শন অফ পভার্টি অ্যাজ মিগ্রি ইনকাম অর বাইং ক্যাপাসিটি। ঠিক আছে, এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, ইট ইজ বেসড অন দ্য প্রপোর্শন অফ পভার্টি অ্যাজ মিগ্রি ইনকাম অফ বাইং ক্যাপাসিটি। ঠিক আছে, নেক্সট আছে কোয়েশ্চেন নাম্বার 23, হোয়াই ইজ ইনকাম পভার্টি অনলি অন মেজার অফ কাউন্টিং দ্য পুয়ার। অপশন এ হচ্ছে ইট টেক্স অনলি ওয়ান কাইন্ড অফ ডিপ্রাইভেশন ইগনোরিং অল আদার্স। Option B, other deprivations in a human life have nothing to do with lack of purchasing power. Option C হচ্ছে income poverty is not a permanent condition, it changes from time to time. Option D হচ্ছে income poverty restricts human choices only at a point of time. তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, it takes of only one kind of deprivation ignoring all others. ওকে, নেক্সট হচ্ছে তোমার দেখো 24 কোয়েশ্চেন নাম্বার 24 আছে হোয়াট ডাজ দ্য অথর মিন বাই পভার্টি অফ এ লাইফ। অপশন এ হচ্ছে ওয়ার্ল্ড ডিপ্রাইভেশনস ইন এ হিউম্যান লাইফ হুইচ স্টেম নট অনলি ফ্রম ল্যাক অফ ইনকাম বাট ল্যাক অফ রিয়েল অপরচুনিটিস। অপশন বি হচ্ছে ইম্প্রোভাইজড স্টেট অফ পুয়ার পিপল ইন রিয়েল অ্যান্ড আন্ডার আর আরবান এরিয়াস। ঠিক আছে, অপশন সি হচ্ছে দেখো যে মিসড অপরচুনিটিস ইন ডাইভার্স পার্সোনাল সার্কামস্টেন্সেস। অপশন ডি হচ্ছে material as well as non-material deprivations in a human life which restricts human choices permanently. ঠিক আছে, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, material as well as a non-material deprivation in a human life which restricts human choices permanently. ঠিক আছে, কোশ্চেন নাম্বার 25, x and y run a 3 kilometer race along with circular course of length 300 meter. Their speeds are in the ratio of 3.2. If they start together in the same direction, how many times would you first want to pass the other? The start off is not counted as passing. ঠিক আছে, তো অপশন রয়েছে হচ্ছে অপশন এ হচ্ছে 2, অপশন বি 3, অপশন সি 4, অপশন ডি হচ্ছে 5। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন বি 3। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে 25 নম্বর কোশ্চেন কমপ্লিট হচ্ছে, 25 নম্বর অবধি হচ্ছে। এরপর হচ্ছে দেখো আমরা 26 নম্বর। তো ইফ দ্য অর্ডার অফ দ্য লেটার্স ইন দ্য ইংলিশ অ্যালফাবেট ইজ রিভার্সড অ্যান্ড ইচ লেটার রিপ্রেজেন্ট দ্য লেটার হুজ পজিশন ইজ অকুপাইজ, দেন হুইচ অফ অন অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্টস লখনৌ। ঠিক আছে, তো এখানে অপশন রয়েছে, অপশন এতে আছে ও জি এক্স পি এম এল ডি, অপশন বিতে ও জি এক্স কিউ এম এল ই, অপশন সিতে ও এফ এক্স পি এম এল ই, আর অপশন ডিতে ও এফ এক্স পি এম এল ডি। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, ও এফ এক্স পি এম এল ডি। ওকে, 26 নম্বর কোশ্চেন গেল। নেক্সট আসছি আমরা 27 নম্বর কোশ্চেনে। ইন এ টুর্নামেন্ট অফ চেস হ্যাভিং 150 entrants, a player is eliminated whenever he loses a match. It is given that no match result in a tie or draw. How many matches are played in the entire tournament? ওকে, তো অপশনগুলো হচ্ছে দেখো, অপশন এ হচ্ছে 151, অপশন বি হচ্ছে 150, অপশন সি হচ্ছে 149, অপশন ডি হচ্ছে 148। তো এখানে কারেক্ট অপশন হবে হচ্ছে অপশন সি 149। ঠিক আছে, নেক্সট আসছি আমরা 28 নম্বর কোশ্চেনে। হাউ মেনি 3-digit ন্যাচারাল নাম্বারস উইদাউট রিপিটেশন অফ ডিজিটস আর দেয়ার সাচ দ্যাট ইচ ডিজিট ইজ অড অ্যান্ড দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 5? অপশন এ হচ্ছে 8, অপশন বি হচ্ছে 12, অপশন সি 16, অপশন ডি হচ্ছে 24। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি 12। এরপর দেখো 29 নম্বর কোয়েশ্চেন, কনসিডার দ্য কোয়েশ্চেন অ্যান্ড 2 স্টেটমেন্টস গিভেন বিলো। কোয়েশ্চেন হচ্ছে ইজ এক্স অ্যান ইন্টিগার। স্টেটমেন্ট 1 হচ্ছে এক্স বাই 3 ইজ নট অ্যান ইন্টিগার। স্টেটমেন্ট 2 হচ্ছে দেখো 3x ইজ অ্যান ইন্টিগার। নাও কোয়েশ্চেন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ইন রেসপেক্ট অফ দ্য কোয়েশ্চেন অ্যান্ড দ্য স্টেটমেন্টস। অপশন এ হচ্ছে দেখো স্টেটমেন্ট 1 ইজ অ্যালোন ইজ সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। অপশন 2 বি হচ্ছে স্টেটমেন্ট 2 ইজ অ্যালোন ইজ সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন।
অপশন সি হচ্ছে বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। আর অপশন ডি হচ্ছে বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর নট সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, বোথ স্টেটমেন্ট অপশন 1 আর হচ্ছে স্টেটমেন্ট 2 আর নট সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। তো তার মানে এখানে কি বোঝাচ্ছে যে অপশানে যেগুলো আছে বলেই যে ওখান থেকে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমার এখানে অপশান নাও থাকতে পারে, তো সেই টাইপেরও কিন্তু থাকতে। তো সাইকোলজিক্যালি কতটা এখানে তোমার স্ট্রং হতে হবে এই জিনিসটা ভাবো, যে সেখানে টু দ্য পয়েন্ট অ্যান্সার জানলেই হচ্ছে, তুমি অ্যান্সার বের করতে পারলে সেই হিসেবে করতে হবে, আন্দাজে করার কিন্তু এখানে কোনো সিন নেই, ঠিক আছে। তো সেই ব্যাপারটা গেল। এরপর যে আসছে দেখো কোয়েশ্চেন নাম্বার 30, দ্য ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ সার্টেন item was 25%, then the price was decreased by 20% and then again increased by 10%. What is the resultant increase in the price? ঠিক আছে, তো এখানে অপশন রয়েছে দেখো 5% এ, অপশন বি হচ্ছে 10%, অপশন সি হচ্ছে 12.5% আর অপশন ডি হচ্ছে 15%। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন বি 10%। ওকে, এটা 30 নম্বর কোয়েশ্চেন গেল। এরপরে আবার হচ্ছে তোমার কম্প্রিহেনশন শুরু হচ্ছে, অ্যানসিন কম্প্রিহেনশন। তো প্যাসেজ অনে আছে, তো আমি দেখো কয়েকটা লাইন পড়ছি, তারপরে তুমি বুঝতে পারছো যে, তাহলে বুঝতে পারবে দেখে যে কোন প্যাসেজের কথা আমরা বলছি। দ্য মেইন থ্রেট টু মেইনটেইনিং প্রোগ্রেস ইন হিউম্যান ডেভেলপমেন্ট কামস ফ্রম দ্য ইনক্রিজিংলি এভিডেন্ট আনসাস্টেনেবিলিটি অফ প্রোডাকশন অ্যান্ড কনজামশন প্যাটার্নস, কারেন্ট প্রোডাকশন মডেলস রিলি হ্যাভিলি অন ফসিল ফুয়েলস। ঠিক আছে, তো এই যে কম্প্রিহেনশনটা আছে এটা থেকে হচ্ছে আমরা করছি। তো এখানে দেখো কোয়েশ্চেনগুলো কি আছে। 31 নম্বর কোয়েশ্চেন, আনসাস্টেনেবিলিটি ইন প্রোডাকশন প্যাটার্ন ইজ ডিউ টু হুইচ অফ দ্য ফলোয়িং। ঠিক আছে, অপশনগুলো আছে দেখো, 1 হেভি ডিপেন্ডেন্স অন ফসিল ফুয়েলস, 2 নম্বর লিমিটেড অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস, 3 হচ্ছে এক্সপ্যানশন অফ রিসাইক্লিং। তো সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো। তো অপশনগুলো হচ্ছে দেখো, অপশন এ হচ্ছে 1 and 2 অনলি, অপশন বি হচ্ছে 2 অনলি, অপশন সি হচ্ছে 1 and 3 অনলি, অপশন ডি হচ্ছে 1, 2 and 3। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ হবে 1 and 2 অনলি। ঠিক আছে, তো এই প্যাসেজের উপর কিন্তু বেস করেই লিখতে হবে। তো এরপর দেখো যে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস, 32 নম্বর কোয়েশ্চেন, ডেভেলপড কান্ট্রিজ ক্যান সাপোর্ট ডেভেলপিং কান্ট্রিজ ট্রানজিশন টু সাস্টেইনেবল হিউম্যান ডেভেলপমেন্ট বাই নাম্বার 1 মেকিং ক্লিন এনার্জি sources available at low cost, 2 হচ্ছে providing loans for improving their public transport and nominal interest rates, 3 হচ্ছে encouraging them to change their production and consumption pattern. Which of the statement given above is or are correct? ঠিক আছে, নাম্বার 1 হচ্ছে A 1 only, B হচ্ছে 1 and 2 only, C হচ্ছে 2 and 3 only, D হচ্ছে 1, 2 and 3। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন A 1 only। ওকে, তো এই প্যাসেজ গেল। নেক্সট প্যাসেজ আসছে দেখো প্যাসেজ 2। তো প্যাসেজটা কি দেখো, আনলেস দ্য forces and tendencies which are responsible for destroying the country's environment are checked in the near future and afforestation of denuded areas is taken up on a massive scale, the harshness of then climatic conditions and soil erosion by wind and water will increase to such an extent that agriculture which is mainstay to our people will gradually become impossible। তো ফার্স্ট লাইনই হচ্ছে এত বড়। ওকে, তো এই হচ্ছে এই কম্প্রিহেনশনটার কথা আমরা বলছি। তো এখান থেকে কী কোয়েশ্চেন এসছে দেখো, যে কোয়েশ্চেন নাম্বার 33, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ গিভেন অ্যাবভ ডিফরেস্টেশন অ্যান্ড ডিনিউলেশন উইল আলটিমেটলি লিড টু হুইচ অফ দ্য ফলোয়িং, নাম্বার 1 ডিপ্লেশন অফ সয়েল রিসোর্স, নাম্বার 2 শর্টেজ অফ ল্যান্ড ফর দ্য কমন ম্যান, নাম্বার 3 ল্যাক অফ ওয়াটার ফর কাল্টিভেশন। তো সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো। তো অপশন এ হচ্ছে 1 and 2 অনলি, অপশন বি হচ্ছে 2 and 3 অনলি, অপশন সি হচ্ছে 1 and 3 অনলি, অপশন ডি হচ্ছে 1, 2 and 3। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি 1 and 3 অনলি। ওকে, নাও 34 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ইন দ্য সিকোয়েন্স 20, 10, 10, 15, 30, 75 and x। ঠিক আছে, অপশনগুলো হচ্ছে অপশন এ 105, অপশন বি 120, অপশন সি 150, অপশন ডি হচ্ছে 225। এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি 225। ওকে, নেক্সট হচ্ছে আমরা 35 কোয়েশ্চেনে যাই। তো অ্যান আইডেন্টিটি কার্ড হ্যাজ দ্য নাম্বার A B C D E F G not necessarily in that order where each letter represent a distinct digit 1, 2, 4, 5, 7, 8, 9 only. The number is divisible by 9 after deleting the first digit of the right. The resulting number is divisible by 6 after deleting 2 digits from the right to original number. The resulting number is divisible by 5 after deleting 3 digits from the right of the original number. The resulting number is divisible by 4 after deleting 4 digits from the right of the original number. Is resulting number is divisible by 3
after deleting 5 digit from the right of the original number, the resulting number is divisible by 2. Which of the following is possible value for the sum of the middle 3 digit of the number? তো এই হচ্ছে কোশ্চেনটা। অপশন এ হচ্ছে দেখো 8, অপশন বি হচ্ছে 9, অপশন সি হচ্ছে 11, অপশন ডি হচ্ছে 12। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন এ 8। ওকে, 35 গেল। এবার হচ্ছে আমরা 36 এর দিকে যাই। দে টু ফ্রেন্ডস এক্স অ্যান্ড ওয়াই স্টার্ট রানিং অ্যান্ড দে রান টুগেদার ফর 50 meter in the same direction and reach a point. X turns right and runs 60 meter while Y turns left and runs 40 meter. Then X turns left and runs 50 meter and stops, while Y turns right and runs 50 meter and then stops. How far are the two friends from each other row? অপশন এগুলো দেখো, অপশন এ হচ্ছে 100 মিটার্স, অপশন বি হচ্ছে 90 মিটার্স, অপশন সি হচ্ছে 60 মিটার, অপশন ডি হচ্ছে 50 মিটার্স। ঠিক আছে, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন এ 100 মিটার্স। ওকে, তো এইবার হচ্ছে আমরা 37 এর দিকে যাই। তো 37 দেখো, হুইচ ডেট অফ দ্য জুন 2099 অ্যামং দ্য ফলোয়িং ইজ সানডে? অপশন এ হচ্ছে 4, অপশন বি হচ্ছে 5, অপশন সি হচ্ছে 6, অপশন 7 হচ্ছে, অপশন ডি হচ্ছে 7। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি 7। ঠিক আছে, এবার হচ্ছে আমরা 38-এ যাচ্ছি। এ বিল ফর 1840 ইজ পেইড ইন দ্য denomination of 50, 20 and 10 notes. 50 notes in all are used. Consider the following statements. On হচ্ছে 25 notes of 50 rupees are used and the remaining are the denomination of 20 rupees and 10 rupees. Number 2, 35 notes of 20 rupees are used and the remaining are the denomination of 50 rupees and 10 rupees. Option 3, 20 notes of 10 rupees are used and the remaining are the denominations of 50 rupees and 20 rupees. Now which of the above statements are not correct? ঠিক আছে, এতক্ষণ আমরা সবসময় দেখেছি কি আর কারেক্ট, এখানে কিন্তু আর নট কারেক্ট। তো এই জিনিসটা দিয়ে কিন্তু তোমার ক্লিয়ার কাট তোমার কিন্তু দেখা দরকার। অপশন এ হচ্ছে দেখো এ অ্যান্ড 1 and 2 অনলি, অপশন বি 2 and 3 অনলি, অপশন সি 1 and 3 অনলি, অপশন ডি 1, 2 and 3। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি 1, 2 and 3। ওকে, নেক্সট হচ্ছে আমরা 39-এর দিকে যাই। যে হুইচ নাম্বার অ্যামংস্ট 2 into 2 to the power 40, 3 into 3 to the power 21, 4 into 2 to the power 18 and 8 into 2 to the power 12 is the smallest? তো অপশন এ হচ্ছে 2 to the power 40, অপশন বি হচ্ছে c to the power 21, 3 to the power 21, অপশন সি হচ্ছে 4 to the power 18 আর অপশন ডি হচ্ছে 8 to the power 12। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন বি 3 to the power 21। ওকে, নেক্সট হচ্ছে আমরা 40 নম্বর কোশ্চেনের দিকে যাই। দেখো, the digit 1 to 9 are arranged in 3 rows in such a way that each row contains 3 digits and the number formed in the second row is twice the number formed in the first row and the number formed in the third row is thrice the number formed in the first row. Repetition of digit is not allowed. If only 3 of the 4 digits 2, 3, 7 and 9 are allowed to use in the first row, how many such combinations are possible to be arranged in the 3 rows? ওকে, অপশন এ হচ্ছে 4, অপশন বি হচ্ছে 3, অপশন সি হচ্ছে 2, অপশন ডি হচ্ছে 1। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি 2। তো এবার আমরা আবার প্যাসেজের দিকে যাচ্ছি। ওকে, তো দেখো প্যাসেজ 1-এ যেটা আসছে যে টু এনকারেজ রিসার্চ is one of the functions of a university. Contemporary universities have encouraged research not only in those cases where research is necessary but on all sorts of entirely unprofitable subject as well. ঠিক আছে, তো এই প্যাসেজ মানে এই কম্প্রিহেনশন আনসিন কম্প্রিহেনশনটা নিয়ে আমরা কিন্তু ডিসকাস করছি। তো এখানে নাম্বার হচ্ছে 41 কোশ্চেন। Question number 41, the author's assumption about scientific research is that option A, it is never be very valuable, option B, it is sometimes very valuable, option C, it is never without some value, option D, it is always very valuable. ঠিক আছে, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, it is never without some value। এবার হচ্ছে 42 কোশ্চেন, 42 নাম্বার। অ্যাকর্ডিং টু দ্য অথর, অপশন এ, not many research result can be valued to an intelligent investigator, option B, a research result is always valuable to an intelligent investigator, option C, any research result can be of value to an intelligent investigator, option D, a research result must always be of some value to an intelligent investigator. ওকে, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি,
any research result can be of value to an intelligent investigator. ওকে, এবার হচ্ছে পরের প্যাসেজের দিকে আমরা যাই। তো দেখো ফার্স্ট লাইনটা হচ্ছে হাউ বেস্ট ক্যান the problems of floods and droughts be addressed so that the losses are minimal and the state becomes resilient. ওকে, এই হচ্ছে তোমার এই প্যাসেজটা আমরা করছি। তো এখানে দেখো কোশ্চেনগুলো কি আছে, তো তুমি তো এগুলো দেখো যে আমরা তার জন্য প্রত্যেকটা প্যাসেজের ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইনগুলো বলছি যাতে তুমি টু দ্য পয়েন্টে প্যাসেজটা ডাইরেক্ট খুঁজে পাও, ঠিক আছে। কারণ দেখো চারটে তো পার্ট রয়েছে তোমার, এ আর বি আর সি আর ডি, ঠিক আছে। তো এর মধ্যে তোমার যেটা পড়ে তো সেই হিসাবে তোমার এক এক নম্বরে রয়েছে তোমার। তো সেই হিসাবে তুমি দেখলে কিন্তু ফার্স্ট লাইনটা দেখলে তুমি বুঝতে পারছো যে কোন নাম্বারের কোশ্চেনে আমরা কথা বলছি, ঠিক আছে। কারণ বেসিক্যালি শাফেল করা রয়েছে না এখানে পুরো সম্পূর্ণভাবে। ওকে, তো এখানে দেখো এবার আমরা অপশনের দিকে তাকাই। 43 which of the following best reflects the practical, rational and lasting solution, ঠিক আছে। এটা হচ্ছে কোয়েশ্চেন। তো অপশনগুলো আছে দেখো দেয় কনস্ট্রাক্টিং হিউজ কনক্রিট স্টোরেজ ট্যাঙ্কস অ্যান্ড canals across the country. Option B হচ্ছে changing the cropping patterns and farming practices. Option C হচ্ছে interlinking of rivers across the country. Option D হচ্ছে buffer stocking of water through dams and recharging aquifers. Okay, তো এর মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন ডি, বাফার স্টকিং অফ ওয়াটার থ্রু ড্যামস অ্যান্ড রিচার্জিং অ্যাকুইফার্স, ঠিক আছে। এইবার হচ্ছে আমরা 44 নম্বর কোশ্চেনের দিকে যাচ্ছি। দেখো if 15 into 14 into 13x dot 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 into 3 into 2 into 1 is equal to 3 to the power m into n, where m and n are positive integer, and then what is the maximum value of m? ওকে, তো এখানে অপশনগুলো আছে দেখো, অপশন এ 7, অপশন বি 6, অপশন সি 5, অপশন ডি 4। এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন বি 6, ঠিক আছে। Now what is the value of x in the sequence 2, 12, 36, 80, 150 x, ঠিক আছে। অপশনগুলো হচ্ছে দেখো, অপশন এ 248, অপশন বি 252, অপশন সি 258, অপশন ডি 262। এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন বি 252। তো এই যে কোশ্চেনগুলো বলছি তুমি কিন্তু ডাইরেক্ট তুমি তোমার কোশ্চেন পেপারে খুঁজলেই কিন্তু তুমি পেয়ে যাবে। তো সে তোমার যেটাই হোক, ABCD যেটাই তোমার অপশন হোক না কেন, মানে ABCD তোমার যেটাই পার্ট হোক না কেন, কারণ দেখো যেটা আমি ফার্স্টের দিকেই বলেছি যে এখানে কিন্তু বুকলেট কিন্তু বিভিন্ন হয় ABCD, তো আমরা কিন্তু বুকলেট বি থেকে আমরা কিন্তু বলছি, ঠিক আছে। ওকে, এরপর দেখো যে 46 কোশ্চেন 110 ডিজিট on vowel and one consonant from English alphabet in capital are to be used in forming passwords such that each password have to start with a vowel and end with an consonant. How many such password can be generated? Option A 105, option 2 525, option C 945, option D 1050। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি 945, ঠিক আছে। এবার আবার 47 এর দিকে আমরা যাই। There are 9 cups placed on the table arranged in equal number of rows and columns, out of which 6 cups contain coffee and 3 cups contain tea. In how many ways can they be arranged so that each row should contain at least 1 cup of coffee? তো এখানে অপশনগুলো হচ্ছে দেখো, অপশন এ 18, অপশন বি 27, অপশন সি 54 and অপশন ডি 81। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে কি? অপশন ডি 81। ওকে, নেক্সট হচ্ছে আমরা 48 এর দিকে যাই। দ্য সাম অফ 3 consecutive integer in equal to their product, how many such possibilities are there? এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন। অপশনগুলো কি কি আছে দেখো, অপশন এ only 1, অপশন বি only 2, অপশন সি only 3 and অপশন ডি no such possibility is there। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন এ only 1, ঠিক আছে। এবার 49 এ আমরা যাই। হোয়াট ইজ দ্য নাম্বার অফ নাম্বারস অফ দ্য ফর্ম 0 into xy where x and y are distinct non-zero digits? তো অপশন হচ্ছে দেখো, অপশন এ 72, অপশন বি 81, অপশন সি 90, অপশন ডি 100। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে 49 এর অপশন এ 72। ওকে, নেক্সট হচ্ছে আমরা 50-তে যাচ্ছি। 50 নম্বর কোশ্চেনে দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ বি অ্যান্ড সি ইজ 40 kg, দ্য অ্যাভারেজ ওয়েট অফ বি ডি and E is 42 kg and the weight of F is equal to the of B. What is the average weight of A, B, C, D, E and F? তো এখানে অপশনগুলো হচ্ছে দেখো, অপশন এ 40.5 kg, অপশন বি 40.8 kg, অপশন সি 41 kg, অপশন ডি ক্যান নট বি ডিটারমাইন্ড অ্যাজ ডাটা অ্যাজ ইনএডিকুয়েট, ঠিক আছে। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি 41 kg, ঠিক আছে। তো এরপর যদি আমরা যাই পরের কোশ্চেনে, এবার আবার আমাদের প্যাসেজ শুরু হচ্ছে। তো প্যাসেজটা দেখো,
Majority of people who fail to accumulate money sufficient for their needs are generally easily influenced by the opinions of others. ঠিক আছে, the permit of the newspaper and the gossiping neighbors to do their thinking for them. তো এটা হচ্ছে এই প্যাসেজ। তো এই প্যাসেজের হচ্ছে আমরা এবার কোশ্চেন দেখবো, মানে দেখো আমি ফার্স্ট কয়েকটা লাইন পড়লাম যাতে তোমাদের খুঁজে পেতে সুবিধা হয়। ওকে, এবার হচ্ছে দেখো 51 কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইমপ্লাইড বাই দ্য প্যাসেজ। অপশন এ হচ্ছে মোস্ট অফ দ্য পিপল ডু নট অ্যাকুমুলেটেড মানি ফর দেয়ার নিডস। অপশন বি হচ্ছে মোস্ট অফ দ্য পিপল নেভার ফেইল টু অ্যাকুমুলেট মানি ফর দেয়ার নিডস। অপশন সি হচ্ছে দেয়ার আর পিপল হু ফেইল টু accumulate money for their needs. অপশন ডি দেয়ার ইজ নো নিড টু অ্যাকুমুলেট মানি। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, দেয়ার আর পিপল হু ফেল টু অ্যাকুমুলেট মানি ফর দেয়ার নিডস। ঠিক আছে, এবার হচ্ছে আমরা 52 এর দিকে যাই। হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ। তো এখানে অপশনগুলো হচ্ছে দেখো, অপশন এ পিপল শুড নট বি ইনফ্লুয়েন্সড বাই দ্য ওপিনিয়ন্স অফ আদার্স। অপশন বি পিপল শুড অ্যাকুমুলেট অ্যাজ মাচ মানি অ্যাজ দে ক্যান। Option C, people should neither give nor accept the opinions. Option D, people will succeed in any undertaking if they do not accept any opinion at all. তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে দেখো অপশন এ, people should not influenced by the opinions of others. ঠিক আছে, তো এরপরে পরের প্যাসেজের দিকে আমরা যাই। দেখো, the social order is a scared right which is the basis of all other rights. Nevertheless, this right doesn't come from nature and must therefore be founded on কনভেনশনস। তো দেখো এটা হচ্ছে তোমার শর্টেস্ট আনসিন কম্প্রিহেনশন রয়েছে এবার এই সিএসসি এক্সামিনেশানে সিস্যাটের। ঠিক আছে, মাত্র 2 লাইনেই কম্প্রিহেনশন কমপ্লিট। তো এখান থেকে কিন্তু আবার কোয়েশ্চেন আছে। দেখো 53 নাম্বার কোয়েশ্চেন, উইথ রেফারেন্স টু দ্য অ্যাবভ প্যাসেজ হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ অর আর কারেক্ট। নাম্বার 1, কনভেনশনস আর দ্য সোর্সেস অফ রাইটস অফ ম্যান। নাম্বার 2, রাইটস অফ ম্যান ক্যান বি এক্সারসাইজড অনলি ওয়েন দেয়ার ইজ এ সোশ্যাল অর্ডার। তো সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো। অপশন এ হচ্ছে 1 অনলি, অপশন বি 2 অনলি, অপশন সি বোথ 1 and 2, অপশন ডি নাইদার 1 নট 2। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন এ 1 অনলি। ওকে, নেক্সট হচ্ছে আমরা দেখো 54 এর দিকে তাকাই। দেখো যে 2 candidates X and Y contested an election. 80% of voters cast their vote and there were no invalid votes. There was no nota, none of the above option. X got 56% of the votes cast and won by 1440 votes. What is the total number of votes in the voters list? ঠিক আছে, তো এখানে অপশনগুলো দেখো, অপশন এ 15,000, অপশন বি 12,000, অপশন সি 9,600, অপশন ডি 5,000। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি 15,000। ওকে, নেক্সট আমরা যাচ্ছি দেখো 55 এ কোয়েশ্চেনে, হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার গ্রেটার দ্যান 1000 and when divided by any one of the numbers 6, 9, 12, 15, 18 leaves a remainder of 3। তো এখানে অপশনগুলো হচ্ছে অপশন এ 1063, অপশন বি 1073, অপশন ডি 1183 আর অপশন সি হচ্ছে 1083। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি 1083। ওকে, এবার 56, let p be a 2-digit number and q be the number consisting of same digit written in reverse order. If p into q is equal to 2430, then what is the difference between p and q? তো অপশনগুলো দেখো, এ হচ্ছে 45, অপশন বি 27, অপশন সি 18, অপশন ডি 9। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি 9। ঠিক আছে, এবার হচ্ছে 57 এর দিকে আমরা যাই। দেখো, দে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস ইন রেসপেক্ট টু natural numbers p and q such that p is a prime number and q is a composite number. Number 1, p into q can be an odd number. Number 2, q slash p can be a prime number. Number 3, p plus q can be a prime number. So which of the above statements are correct? Option A হচ্ছে দেখো 1 and 2 only, option B 2 and 3 only, option C 1 and 3 only, option D 1, 2 and 3। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি 1, 2 and 3। ওকে, এরপর দেখো 58, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস বিটুইন 3:16 PM and 3:70, মানে 3:17 PM both hour hand and minute hand coincide। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে বিটুইন 4:58 PM and 4:59 PM both minute hand and second hand coincide। তো which of the above statements is or are correct? Option A 1 only, option B 2 only, option C both 1 and 2, option D neither 1 nor 2। তো এখানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, both 1 and 2। ওকে, এবার 59 এর দিকে আমরা যাই। যে there are two containers X and Y,
x contains 100 ml of milk and y contains 100 ml of water. 20 ml of milk from x is transferred to y. After mixing oil, 20 ml of the mixture in y is transferred back to x. If m denotes the proportion of milk in x and n denotes the proportion of water in y, then which of the following is correct? তো এখানে অপশন হচ্ছে দেখো m is equal to n, অপশন বি m is greater than n, অপশন সি n is greater than m, আর অপশন ডি cannot be determined due to insufficient data. তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ m is equal to n. ওকে, নেক্সট হচ্ছে আমরা দেখো 60 নম্বর কোশ্চেনের দিকে যাচ্ছি. এ পাই চার্ট গিভস দ্য এক্সপেন্ডিচার অন 5 ডিফারেন্ট আইটেমস a b c and d and e in a household. So if b c d and e correspond to 90 degree, 50 degree, 45 degree and 75 degree respectively, then what is the percentage of expenditure of item a? তো এখানে অপশন হচ্ছে তোমার অপশন এ 112/9, অপশন বি 125/6, অপশন সি 155/9, অপশন ডি 250/9. তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি 250/9. ওকে, এবার দেখো আমরা প্যাসেজের দিকে যাই. In an economic organization allowing mankind to benefit by the productivity of machines should lead to a very good life of leisure, and much leisure is apt to be tedious except to those who have intelligent activities and interest. তো এই যে প্যাসেজ আছে, তো এই প্যাসেজ নিয়ে আমরা বলছি. 61 নম্বর কোশ্চেন এবার আসছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্টস দ্য আন্ডারলাইং টোন অফ দ্য প্যাসেজ. অপশন এ হচ্ছে দেখো অনলি অ্যান এডুকেটেড পপুলেশন ক্যান বেস্ট make use of the benefits of economic progress. Option B, all economic development should be aimed at the creation of leisure. Option C, an intense in the educated population of a country leads to an increase in the happiness of its people. Option D হচ্ছে use of machines should be encouraged in order to create a large leisure population. ঠিক আছে, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, an increase in the educated population of a country leads to an increase in the happiness of its people. ওকে, তো এবার হচ্ছে আমরা প্যাসেজ 2 এর দিকে যাই. ইফ প্রেজেন্টস ব্রিং লেস থ্রিল নাও দ্যাট ওয়ার we grow up, perhaps it is because we have too much already, or perhaps it is because we have lost the fullness of a joy of giving and with the fullness of a joy of receiving. তো এই প্যাসেজ নিয়ে হচ্ছে আমরা কথা বলছি. তো এখানে দেখো অপশন কোশ্চেন আছে 62, with reference to the passage which one of the following statements is correct? Option A, it is not possible for adults to feel thrilled by parents. Option B, there can be more than one reason why adults feel less thrilled by presents. Option C, the author does not know why adults feel less thrilled by presents. And option D, adults have less capacity to feel the joy of loving or being loved. তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, there can be more than one reason why adults feel less thrilled by presents. ওকে, তো এখানে 62 গেল. এরপরে হচ্ছে আমরা 63 দিকে যাই, যে দ্য অথর অফ দ্য প্যাসেজ ইজ এগেনস্ট. অপশন এ, ওরিং টু মাচ অ্যাবাউট দ্য পাস্ট অ্যান্ড ফিউচার. অপশন বি, being in the habit of thinking about presents. Option C, not being thrilled by new things. Option D, giving and receiving joy only partially. তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, ওরিং টু মাচ অ্যাবাউট দ্য পাস্ট অ্যান্ড ফিউচার. এবার হচ্ছে আমরা 64 এর দিকে তাকাই, যে লেট এ বি অ্যান্ড সি রিপ্রেজেন্ট ডিস্টিংক্ট নন জিরো ডিজিট. Suppose x is the sum of all possible 3-digit numbers formed by a, b and c without repetition. Okay, so consider the following statements. The number 1, the 4-digit least value of x is 1332. Number 2, the 3-digit greatest value of x is 888. Which of the above statements is or are correct? তো অপশন এ হচ্ছে 1 only, অপশন বি 2 only, অপশন সি both 1 and 2, অপশন ডি হচ্ছে neither 1 nor 2. তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন এ 1 only. ওকে, নাম্বার 65, there is a numeric lock which have a 3-digit pin. The pin contains digit 2, 1 to 7. There is no repetition of digit, and the digit is the pin from left to the right and in decreasing order. Any 2 digit in the pin differ by at least 2. How many maximum attempts does one need to find out the pin with certainty? ওকে, তো এখানে অপশন এ হচ্ছে অপশন 6, অপশন এ হচ্ছে 6, অপশন বি হচ্ছে 8, অপশন সি হচ্ছে 10, অপশন ডি হচ্ছে 12. তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন এ 6. ঠিক আছে, এবার হচ্ছে আমরা 66 এ যাই, যে there are 8 equid point of a circle
how many right angles triangles can be drawn using these points are as varieties and taking the diameter as one side to the triangle. ওকে, এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন। অপশন এ হচ্ছে 24, অপশন বি 16, অপশন সি 12, অপশন ডি 8। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন এ 24। তো এইভাবে হচ্ছে 6 যাচ্ছে। তো এবার হচ্ছে আমরা 67 এর দিকে যাব। তো 67 হচ্ছে দেখো 24 men and 12 women can do a piece of work in 30 days. In how many days can 12 men and 24 women do the same piece of work? Option A হচ্ছে 30 days, option B more than 30 days, option C less than 30 days or more than 30 days, option D data is inadequate to draw any conclusion. এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, ডাটা ইজ ইনএডুকুয়েট টু ড্র এনি কনক্লুশন। দেখো সেই হিসাবে কিন্তু আগের কোশ্চেনের মতো যেরকম আমরা বলেছিলাম যে এখানে তুমি কিন্তু টু দ্য পয়েন্ট অ্যানালাইজ করেই করতে হবে, নাহলে কোনোটাই হবে না, সেই আনসারও কিন্তু আছে এখানে, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে আমরা 68 এর দিকে যাই। হোয়াট ইজ দ্য রিমাইন্ডার ওয়েন 91 into 92 into 93 into 94 into 95 into 96 into 97 into 98 into 99 is divided by 1 2 6 1? অপশনগুলো দেখো A 3, B 2, C 1, D 0। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি 0। ওকে, নেক্সট হচ্ছে 69। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট ইন রেসপেক্ট অফ এ রেক্টেঙ্গুলার sheet of length 20 cm and breadth 8 cm. Number 1, it is possible to cut the sheet exactly into 4 square sheets. Number 2, it is possible to cut the sheet into 10 triangular sheets of equal area. So which of the above statements is or are correct? Now A 1 only, B 2 only, C both 1 and 2, D neither 1 not 2. Okay, number 70. When 70% of a number x is added to another number y, the sum becomes 165% of the value of y. When 60% of the number is x is added to another number z, then the sum becomes 165% of the value of z. Which one of the following is correct? ঠিক আছে, তো এখানে অপশন এ হচ্ছে z greater than x greater than y. Okay, option B x less than y less than z. Option C y less than x less than z. Option D z less than y less than x. তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন এ z is less than x less than y. অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে 70। তো এবার হচ্ছে আমরা আবার কম্প্রিহেনশনের দিকে যাচ্ছি। ওকে, প্যাসেজ অন। এখানে ফর 2 or 3 generation past over increasing numbers of individuals have been living as workers merely, not as human beings. An excessive amount of labor is ruled today in every circle of society with the result that man's spiritual element cannot thrive. ঠিক আছে, তো এই প্যাসেজ নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করছি। তো এখানে কোশ্চেন আছে কি দেখো 71 এ, দ্য প্যাসেজ ইজ বেসড অন দ্য আইডিয়া দ্যাট অপশন এ man should not be work hard, option B the great evil of our age is overstrain, option C man cannot think well, option D man cannot care for his spiritual welfare. Okay, 71 গেল। এবার 72, man doesn't seek self improvement because he, option A is not intellectually capable, option B has no time to do so, option C is distracted by materialism, option D loves amusement and is mentally idle. তো 72 এর অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি loves amusement and is mentally idle। ঠিক আছে, আর 71 the passage is based on the idea that কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি ম্যান ক্যান নট কেয়ার ফর হিজ স্পিরিচুয়াল ওয়েলফেয়ার। ওকে, এবার হচ্ছে আমরা পরের প্যাসেজে যাই। দ্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হুইচ হ্যাজ বিগান ইন ইন্ডিয়া অ্যান্ড ইজ এক্সপেক্টেড টু লাস্ট লঙ্গার ফিউ ডিকেডস ইজ এ গ্রেট উইন্ডো অফ অপরচুনিটি। ঠিক আছে, তো এই প্যাসেজ নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করছি। তো এখানে কোয়েশ্চেনগুলো কী আছে দেখো, যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং উইড ইনভারেবলি হ্যাপেন ইন এ কান্ট্রি ওয়েন দ্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হ্যাজ বিগান টু অপারেট। ওকে, তো নাম্বার 1 হচ্ছে দ্য নাম্বার অফ ইলিটারেট পিপল উইল ডিক্রিজ, নাম্বার 2 হচ্ছে দ্য রেশিও অফ ভেরি ওল্ড অ্যান্ড ভেরি ইয়ং উইল ডিক্রিজ ফর এ ওয়াইল, অপশন সি। নাম্বার 3 পপুলেশন গ্রোথ রেট উইল কুইকলি স্টেবিলাইজ। তো সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো। তো এখানে অপশন হয়েছে অপশন এ 1 and 2 অনলি, অপশন বি হচ্ছে 2 অনলি, অপশন সি 1 and 3 অনলি, অপশন ডি হচ্ছে 1 3 and 2 and 3। ঠিক আছে, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন বি 2 অনলি। ওকে, এইবার হচ্ছে আমরা 74 এর দিকে যাই। তো উইথ রেফারেন্স টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য ফলোয়িং inferences can be drawn. So number 1, demographic dividend is an essential condition for a country to rapidly increase its economic growth rate. Number 2 হচ্ছে promotion of higher education is an essential condition for a country for its rapid economic growth. So select the correct answer using the code given below.
এ হচ্ছে 1 অনলি আর বি 2 অনলি, সি হচ্ছে বোথ 1 and 2, অপশন ডি হচ্ছে নাইদার 1 নট 2। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন বি 2 অনলি। সেটা কি, প্রমোশন অফ হায়ার এডুকেশন ইজ অ্যান এসেন্সিয়াল কন্ডিশন ফর এ কান্ট্রি ফর ইটস র্যাপিড ইকোনমিক গ্রোথ। ওকে, নেক্সট হচ্ছে 75, 5 friends P, Q, X, Y and Z purchased some notebooks. The relevant information is given below. Number 1, Z purchased 8 notebooks more than X did. Number 2, P and Q together purchased 21 notebooks. Number 3, Q purchased 5 notebooks less than P did. Number 4, X and Y together purchased 28 notebooks. Number 5, P purchased 5 notebooks more than X did. So if each notebook is priced 40 rupees, then what is the total cost of all notebooks? Option A 2600, option B 2400, option C 2360, option D 2320। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন এ 2600 রুপিস। ওকে, নেক্সট হচ্ছে আমরা দেখো 76 এর দিকে যাচ্ছি। তো 76 নম্বর কোশ্চেনে, এ ম্যান স্টার্টেড ফ্রম হোম অ্যাট 14:30 hours above drop the village, arriving where there the village clock indicates 15 into 15 hours. After staying for 25 minutes, he drove back by a defined route of length 1.25 times the fast route at a rate twice as fast, reaching home at 16 hours. As compared to the clock at home, the village clock is option A 10 minutes slow, option B 5 minutes slow, option C 10 minutes fast and option D 5 minutes fast। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি 5 minutes fast। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা 77 এর দিকে তাকাই যে এ পারসন এক্স ওয়ান্টস টু ডিস্ট্রিবিউট সাম পেন্স অ্যামং 6 children A, B, C, D, E and F. Suppose A gets twice the number of pens received by B and their times that of C, 4 times that of D, 5 times that of A and 6 times that of F. What is the minimum number of pens X should buy so that the number of pens is an even number? তো এখানে অপশনগুলো হচ্ছে দেখো, অপশন এ 147, অপশন বি 150, অপশন সি 294 আর অপশন ডি 300। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন বি 150। ওকে, তো এবার হচ্ছে আমরা 78 নম্বরে যাই। দেখো, দ্য 6 person A, B, C, D, E and F are sitting equidistant from each other around a circular table facing the center of a table. Consider the question and two statements given below. Question হচ্ছে, who is sitting on the immediate left of A? Statement 1, B is sitting opposite to C and D is sitting opposite to E. Statement 2, F is sitting on the immediate left of B. Which of the following is correct in respect of the question and the statement? So option A, statement 1 alone is sufficient to answer the question. Option B, statement 2 alone is sufficient to answer the question. Option C, both statement 1 and statement 2 are sufficient to answer the question. Option D, both statement 1 and statement 2 are not sufficient to answer the question. Okay, এটা গেল। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, both statement 1 and statement 2 are sufficient to answer the question. এবার হচ্ছে 79 এর দিকে আমরা যাই যে consider the question and the two statement given below. Question number, what is the age of Manisha? Statement 1 হচ্ছে Manisha is 24 years younger than her mother. Statement 2 হচ্ছে 5 years later. The ages of Manisha and her mother will be in the ratio of 3:5. Which of the following is correct in respect to the question and the statement? তো এখানে স্টেটমেন্ট এ রয়েছে, দেখো স্টেটমেন্ট 1 is alone is sufficient to answer the question. Option B, statement 2 is alone is sufficient to answer the question. Option C, both statement 1 and statement 2 are sufficient to answer the question. Or option D, both statement 1 and statement 2 are not sufficient to answer the question. তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, both statement 1 and statement 2 are sufficient to answer the question. ঠিক আছে, এইবার হচ্ছে আমরা 80 নম্বরে যাচ্ছি। 80 নম্বর কোশ্চেনে যে 6 লেটার দ্যাট ইজ এ বি সি ডি ই অ্যান্ড এফ, তো এই যেগুলো আছে ইচ অফ 1 hour ডিউরেশন আর শিডিউল বিটুইন 8 AM অ্যান্ড 2 PM। ঠিক আছে, তো এইখানে দেখো কনসিডার দ্য কোয়েশ্চেন অ্যান্ড টু স্টেটমেন্ট গিভেন বিলো। তো কোয়েশ্চেনটা কি বলছে? তো কোয়েশ্চেনটা বলছে যে হুইচ লেকচার ইজ ইন দ্য থার্ড পিরিয়ড। তো স্টেটমেন্ট 1 দেখো এখানে বলছে যে লেকচার এফ ইজ প্রিসিডেড বাই এ অ্যান্ড ফলোড বাই সি। স্টেটমেন্ট 2 হচ্ছে দেয়ার ইজ নো লেকচার আফটার লেকচার বি। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ইন রেসপেক্ট অফ দ্য কোয়েশ্চেন অ্যান্ড দ্য স্টেটমেন্টস। তো এখানে এবার অপশনগুলো রয়েছে, দেখো এই অপশনে স্টেটমেন্ট 1 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট টু answer the question. Option B, statement 2 alone is sufficient to answer the question.
অপশন সি বোথ স্টেটমেন্ট 1 and statement 2 আর সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। অপশন ডি বোথ স্টেটমেন্ট 1 and statement 2 আর নট সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। ঠিক আছে, তো এইটির কোয়েশ্চেন অ্যান্সার হবে অপশন ডি বোথ স্টেটমেন্ট 1 and statement 2 আর নট সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের 80টা কোয়েশ্চেন কমপ্লিট হচ্ছে। তো আমি যখন প্রত্যেকটা কোয়েশ্চেনে যা যা কারেক্ট অ্যান্সার সেগুলো একদম টু দ্য পয়েন্টে আমরা ধরে ধরে বললাম, তো সেই হিসাবে কিন্তু তুমি দেখে মিলিয়ে নিতে পারো যে কোন কোন কোয়েশ্চেনে কী কী কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, আর আগের দিন কিন্তু আমরা জেনারেল স্টাডিজ পেপার 1-এর যে কোয়েশ্চেন আছে ফুল ডিসকাস করেছি একদম টু দ্য পয়েন্টে টপিক ধরে ধরে এবং তার কোয়েশ্চেন ওয়াইজ। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার সেকেন্ড পার্ট, যেটা সিস্যাটের পার্ট, মানে সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্টেড কোয়েশ্চেন, যেটা তোমরা জানো যে 80টা কোয়েশ্চেন থাকে, 2.5 মার্ক করে পার কোয়েশ্চেন, এবং তোমার 67-এর উপরে আর কি পেতে হয়, এবং এখানে শুধু পাস করতে হবে। এই পেপারটায় তুমি যখনই পাস করবে তাহলেই হচ্ছে তোমার পেপার 1-এর কিন্তু খাতা দেখবে, আর পেপার 1-এর নাম্বারের উপরে হচ্ছে ডিপেন্ড করবে কাট অফ। ঠিক আছে, সেখানে তুমি যেটা পাচ্ছ সেটাই হচ্ছে কাট অফের উপর ডিপেন্ড করবে। আর তারপর তোমার ধরো জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইকোনমিক্যাল উইকার সেকশন, পিএইচ, যে ক্যাটাগরির মধ্যে তুমি পড়ো, তো সেই অনুযায়ী কিন্তু তোমার কাট অফটা আসবে। ঠিক আছে, সেই কাট অফ তুমি ক্লিয়ার করলেই তাহলেই হচ্ছে তুমি মেইনস এক্সামে কিন্তু বসতে পারবে। ওকে, তো দেখো প্রিলিমস, ইউপিএসসি সিএসসি প্রিলিমস 2022-এর পেপার 1-এর কোয়েশ্চেন আর সিস্যাটের কোয়েশ্চেনে কিন্তু আমরা ডিটেলসে ডিসকাস করলাম, এবং কোন কোন কোয়েশ্চেনের অ্যান্সার কোনগুলো হবে সেগুলো কিন্তু আমরা ডিটেলসে ডিসকাস করেছি। তো যারা তোমরা এক্সাম দিয়েছো তারা তো কোয়েশ্চেন সেই সময় মিলিয়ে নিতে পারো, আর যারা এক্সাম দেওনি তোমরা দেখতে চাও যে এই টাইপের মানে এই বছরের ইয়ারে কোয়েশ্চেন কী, তো সেগুলো তুমি কোয়েশ্চেন ডাউনলোড করে তো সেই হিসাবে কিন্তু তুমি চুজ করতে পারো, যেগুলো আমরা কিন্তু কারেক্ট অ্যান্সার কোন কোয়েশ্চেনে কী হবে ডিটেলসে কিন্তু ডিসকাস করেছি পেপার 1-এর ক্ষেত্রেও আর সিস্যাটের ক্ষেত্রেও। ঠিক আছে, তো সেই হিসাবে মিলিয়ে নিলে তোমার কিন্তু পুরো ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে এই বছরের কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সারগুলো কী থাকলো। ওকে, তো দেখো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বললাম, তো ভিডিওটা লেন্দি হয়েছে তো ঠিক আছে। তো দেখো তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিক নিয়ে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে। ঠিক আছে, আর তাছাড়া আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো, তো ইনস্টাগ্রামে কৌশিক হিরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে। তাছাড়া টেলিগ্রাম, টুইটারে আমাদের ফলো করো, আর আমাদের যে ওয়েবসাইট আছে kaushik.in, এখানে কিন্তু বিভিন্ন টপিকে তুমি কিন্তু কন্টেন্ট পেয়ে যাবে, বিভিন্ন ব্লগ। ওকে, আর দেখো আমাদের কিন্তু ইউপিএসসি সিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের পেইড ব্যাচ কিন্তু অলরেডি চলছে। ঠিক আছে, তো তোমরা যারা পড়তে চাও অনলাইনে আমাদের এই তো ক্লাস পুরোটাই, তো তুমি অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন সহ পড়তে পারো। ঠিক আছে, তো যারা যারা পড়তে চাও তুমি কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তো 8945931766। ঠিক আছে, আর তাছাড়া ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্সের জন্য তুমি কিন্তু পড়তে পারো। আর তাছাড়া প্রেসিডেন্সি যাদবপুর সিইউইটি এর এন্ট্রান্স এক্সামের জন্য তোমরা যদি পড়তে চাও বিভিন্ন সাবজেক্টের জন্য, তাও কিন্তু পড়তে পারো। পুরোটাই কিন্তু সব আমাদের কোর্স কিন্তু অনলাইনে, তুমি বাড়িতে বসেই কিন্তু তুমি প্রিপেয়ার করতে পারো। খালি তোমার কি দরকার, একটা স্মার্টফোন আর হচ্ছে ইন্টারনেট কানেকশান, তাহলে কিন্তু হয়ে গেছে। তো এখন কিন্তু সেই দিন নেই যে তোমার কোথাও গিয়ে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তো সেই হিসাবে তুমি কিন্তু করতে পারো। তো তোমার শুধু একটা কলের অপেক্ষা, তাহলেই কিন্তু তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো, আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে, আর ভিডিওটা লাইক করো। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, তো টাটা।